আমার ঘড়িতে 8টা 10 মিনিট, আমাদের 6 ঘন্টা 10 মিনিট বর্জ্য অপসারণের জন্য আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আমরা এখন যে আপডেটটি আপনাদের সামনে জানাবো, এই কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মীরা নির্লসভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা ইতিমধ্যেই প্রায় 1543 ট্রিপ আমরা ড্রাম ট্রাকের মাধ্যমে এসটিএস থেকে আমরা সেই বর্জ্যগুলো আমাদের আমিনবাজার ল্যান্ডফিলে পৌঁছাতে সক্ষম হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন আজকে মাত্র সময় হয়েছে 6 ঘন্টা 10 মিনিট। সরকার ঘোষিত 12 ঘন্টার আগেই আমরা প্রায় 7,000 টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে রাত্র অবধি পর্যন্ত আরও অনেক বর্জ্যগুলো আমরা বিভিন্ন এসটিএস থেকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যেতে পারবো। আমরা এটাও দেখেছি 5:30 6টার সময় বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, আমার অফিসার কর্মকর্তারা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারাও নিজেরাও ঘুরেছে। 5:30 6টা বেজে গেছে, তারপরও কোরবানি অব্যাহতভাবে বিভিন্ন অঞ্চলে চলমান আছে। এই কারণে আগামীকালকেও আমরা আমাদের সেই বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে এবং আমরা সরকার ঘোষিত 12 ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, ঈদুল আজহার ঈদ 3 দিন পালিত হয়, 3 দিন কোরবানি হয়। প্রথম দিন সবচেয়ে একটু বেশি থাকে, দ্বিতীয় দিন হয়তো বা তার শতাংশটা কিছুটা কমে, তৃতীয় দিন সেই শতাংশটা আরেকটু কমে যায়। সেই কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা এবং আমি নিজেও আমরা একটি সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, কোরবানির এই 3 দিন 72 ঘন্টা একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমরা নগরবাসীকে একটু স্বস্তি দিব এবং বর্জ্য অপসারণে আমরা সফল হব। আপনাদের মাধ্যমে আমার প্রিয় নগরবাসীর কাছে আমি একটি আহ্বান অনুরোধ জানাতে চাই, এই 3 দিন কোরবানির বর্জ্য সহ গৃহস্থলীর বর্জ্য আপনারা আমাদের দেওয়া উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই হলুদ পলিথিন দেওয়া ছিল সেখানে আপনারা সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোনাল অফিসার সহ পরিচ্ছন্নতা কর্মীরা সেই বর্জ্যগুলো আমাদের এসটিএসে নিয়ে যাবে এবং এসটিএস থেকে পর্যায়ক্রমে ড্রাম ট্রাকের মাধ্যমে আমিনবাজার ল্যান্ডফিল্ডে আমরা সেখানে বর্জ্য অপসারণ করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন ইতিমধ্যেই আপনারা যেভাবে বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে ছেটে সংবাদ সংগ্রহ করছেন, তেমনিভাবে 10টি জোনে আমরা এই বর্জ্য অপসারণের জন্য 10টি জোনাল টিম এবং মনিটরিং টিম গঠন করেছি। আমাদের সাথে যারা সহযোগিতা করেছে আগামীকালকেও তারা একইভাবে মনিটর এবং পরিচ্ছন্নতা কর্মীদের সাথে তারা সহযোগিতা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ক্লিন এবং গ্রিন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঢাকাতে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, কোটি কোটি মানুষ বসবাস করে, আমরা আমাদের নির্লস পরিশ্রম আমরা চালিয়ে যাব। আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই। আপনাদের দৃষ্টিতে আপনাদের ক্যামেরায় যদি কোনো বন্দী হয়ে থাকে এমন কোনো বর্জ্য একটি জায়গায় স্তূপ হয়ে আছে, দয়া করে আমাদেরকে আপনারা একটু জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা গ্রহণ করব। কোরবানির হাটের পাশাপাশি বিভিন্ন জায়গায় অবৈধভাবে কিছু রাস্তার উপরে কিছু গরু অস্থায়ীভাবে তারা বসিয়েছিল, যেমনিভাবে ক্যান্টনমেন্ট বোর্ড কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইজারা দেয়নি, সেটা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতায় তারা ইজারা দিয়েছে। কিন্তু মাঠের বাইরে এসে সিটি কর্পোরেশনের জায়গায় তারা কিছু কিছু জায়গায় তারা গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল। আজকে আমি সেখানে গিয়েছিলাম এবং বর্জ্য ব্যবস্থাপক প্রধান যিনি আছেন কমোডর হুমায়ুন সাহেব সেখানে গিয়েছেন। সেই সিটি কর্পোরেশনের জায়গাগুলো অলরেডি আমরা পরিষ্কার করছি। আশা করছি আগামীকালকের মধ্যে ইনশাআল্লাহ সেটা পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম হব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। কষ্ট করে আবার আজকের এই সর্বশেষ আপডেটের জন্য যারা আমাদের খবর সংগ্রহ করছেন, আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই।